গুড মর্নিং, নট গুড মর্নিং, এখন গুড আফটারনুনও হয়নি, মানে মিডিলে, নুন আর মর্নিং মিডিল। তো যাই হোক, তো মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে অল্প চিল করে নিলাম। বেসনের মধ্যে একটু মধু, একটু অলিভ অয়েল আর একটু দই, টক দই দিয়ে মিলিয়ে একটু নিজেকে নিজে একটু সুন্দর করে নিলাম। আমি তো খুবই সুন্দর, আর একটু সুন্দর হওয়ার জন্য লাগিয়ে নিলাম, কেন কি বয়সটাকে তো ঢাকতে হবে। তো যাই হোক, সবাই সব কাম করে, তো সব কামের মধ্যেও আমরা নিজেকে নিজে একটু সুন্দর রাখার চেষ্টা করি, অন্যর ভালোর জন্য না, নিজেরকে নিজে ভালো রাখার জন্য, নিজের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজেরা নিজেকে একটু সুন্দর তো রাখতেই পারি। তো এগুলো তো সবাই দই বেসন এগুলো সবার ঘরে থাকে। তো অনেকেই আছো যেরকম পার্লারে সবসময় বলতে প্রতি মাসে পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল করি না। আমিও প্রতি মাসে গিয়ে কোনো দিনই পার্লারে আমি শুধু কোনো যদি কারো স্পেশালি বিয়ে লাগে বা পুজো, তাতেই আমি গিয়ে ফেসিয়াল করি বা ক্লিনজিং করি, না হলে কিন্তু আমি থ্রেডিংও করি না। আমি 6 মান্থ থেকে 7 মান্থ পর গিয়ে থ্রেডিং করি। আমার ওরকম একটা পার্লারের খরচা আমার ওরকম নেই। তারপরে যাই হোক, তো এই ছোটো মোটো এগুলো ঘরে করতেই পারি। তো এগুলোতে তোমার রিঙ্কেলস, বেসনটা দিলে মুখটা একটু টান টান হয়, যেগুলো আমাদের রিঙ্কেলস পড়ে, রিঙ্কেলসটা একটু কম মনে হয়, চেহারাটা একটু ফ্রেশ লাগে, একটু কালচা ভাবটা যদি যায়। তো যাই হোক, সঙ্গে নিয়েছি এখানে একটু টক দই, কেন কি যেই গরম পড়েছে, এই টক দই দিয়ে এখন বসে বসে একটু মুখটাকে একটু রিল্যাক্স করব, পেটটাকেও একটু রিল্যাক্স করবো। তো তোমরা কে আমার সাথে আছো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। ওম সাইরাম, ভালো থাকো, সুস্থ থাকো।